মাছি এসে এখানে অজ্ঞান হয়ে গেছে এই গন্ধে, দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসিনি, আজকে এসেছি বাড়ি থেকে কিভাবে মশা তাড়াবে। সন্ধ্যার সময় বাড়িতে প্রচুর মশার জ্বালাতনে বাড়িতে কেউ বসে থাকতে পারে না। নয় ধূপ জ্বালতে হয়, নয় মশার কয়েল জ্বালতে হয়। মশার ধূপ বা কয়েল না জ্বালিয়ে কিভাবে আপনারা মশা তাড়াবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি নিম পাতা, সর্ষের তেল, লাগবে তুলো, আর নিয়েছি কর্পূর। এই কর্পূর আলমারিতে দেওয়া হয় জামা কাপড়ে যাতে না পোকা লাগে, এই কর্পূরটা লাগবে। আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। আমি আগেও বানিয়েছি। পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা কেটে নেব। কেটে নিয়েছি, এবার ভেতরের শাঁসটা আমি ফেলে দেব না, ভেতরের শাঁসটা আমি তুলে নেব, এটা রান্নার কাজে লেগে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে বার করিয়ে নিতে হবে। এবার ভেতরটা একটু ভালোভাবে পরিষ্কার করে দেব। একটু বড় দেখে পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন, বড় হলে সর্ষের তেলটাও ভালোভাবে দেয়া যাবে। এই পেঁয়াজের অংশটা আমি রান্নার কাজে লাগিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা আমি বড় সাইজের নিয়েছি, আর ভেতরেতে দেখুন কতটা ফাঁকা, দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা। এবার পেছনের অংশটা একটু যাতে পেঁয়াজটা বসানো যায় সেইভাবে সমান করে দিতে হবে। এবার আমি কর্পূরের প্যাকেটটা কেটে নেব। এবার কর্পূরটা আমি গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এই কর্পূর আলমারিতে রেখে দিলে জামা কাপড়ে পোকা লাগে না, আর খুব সুন্দর একটা গন্ধ বার হয় পোশাক থেকে। খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে তৈরি করেন, মশার কয়েলও কিনতে হবে না, আর মশার ধূপও কিনতে হবে না, অথচ মশা বাড়ি থেকে সব পালিয়ে যাবে বা মরে যাবে। আমি এই কর্পূরের গুঁড়োটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এইভাবে ঢেলে দেব ভেতরে। ধীরে ধীরে কাজটা করতে হবে। সব দিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরটা অনেকটাই তো ফাঁকা, কর্পূরটা সব দিয়েছি। এবার আমি নিম পাতা কুচিয়ে নেব। সব নিম পাতা লাগবে না। এই নিম পাতাগুলোকে পাতলা করে কুচিয়ে নেব।
কাগজের মধ্যে যে কর্পূরের গুঁড়ো ছিল সেটা আমি মিশিয়ে নিয়েছি। এবার লাগবে আমার তুলো। বড় করে সলতেটা করতে হবে যাতে অনেক দিন ধরে জ্বালানো যায়। আমি এই পদ্ধতিটা ব্যবহার করে দেখেছি, খুবই উপকার পেয়েছি, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এইভাবে তুলোটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েছি, এবার নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এইভাবে মুড়ে নেব। এবার হাতেতে ঘুরিয়ে নেব। সলতেটা বানানো হয়ে গেছে। আমি অনেকটা বড় সলতে বানিয়েছি, কারণ এই সলতেটা অনেক দিন ধরে জ্বালানো যাবে। এবার লাগবে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা দিয়ে দেব পেঁয়াজের ভেতরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? ভেতরে তেল ঢুকে যাচ্ছে, তাই বুজবুজ করছে। এবার যে সলতেটা বানিয়েছি সলতেটা এর মধ্যে ঢুকিয়ে দেব। বহু দিন ধরে জ্বালানো যাবে, আর বাড়ি থেকে মশাও দূর করা যাবে। এইভাবে সব ঢুকিয়ে দেব। আবারও তেল দিয়ে দেব। পেঁয়াজটা খুব বড় নিয়েছি, সেই কারণে অনেকটাই তেল ধরেছে, আর অনেক বড় সলতেও করেছি। এবার এটা একটু সোজা করে দেব। এবার এটা আমি জ্বালবো। এইভাবে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়েছি। আপনারা সন্ধ্যার সময় এই রকম বানিয়ে ঘরের এক কোণায় রেখে দেবেন। যখন মশা বাড়ি থেকে বেরিয়ে যাবে বা মরে যাবে, তারপরে এটা লিবিয়ে দেবেন। আবার পরের দিন সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন। এইভাবে ব্যবহার করবেন। আর মশা যখন থাকবে না, আর জ্বালার কোনো দরকারই নেই। আপনারা যদি প্রতিটা রুমে দিতে চান, তাহলে এই রকম একটা করে বানিয়ে নেবেন। আমি আগেও বানিয়েছি, আমার আর একটা লাগবে, সেই কারণে আমি একটাই বানিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। কারণ আমার প্রতিটা রুমেই এই রকম বানানো আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিম পাতা আর কর্পূর আর এই পেঁয়াজের রস এর সাথে মিশেছে, আর সর্ষের তেল দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।